ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহা বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফিকা। সূরা কাহাফ আয়াত নম্বর 29। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের মালিকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সত্য এসে গেছে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা পরাভূত হয়ে গেছে। মানুষ এখন সত্য মিথ্যার পার্থক্য বোঝে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভালো কোনটা মন্দ, এটা এখন মানুষ বোঝে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে। মহাগ্রন্থ আল কোরআন এসে গেছে, আল্লাহর পবিত্র কালাম তোমাদের কাছে পৌঁছে গেছে, সত্যবাণী তোমাদের কাছে এসে গেছে। সর্বশেষ আখিরি নবী, লেটেস্ট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসে গেছে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, অতএব ফামান শাআ ফালইউমিন, তোমরা বুঝে শুনে সত্যটাকে যদি গ্রহণ করো, হক বাতিল বুঝার পরে, সত্য মিথ্যা বুঝার পরে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝার পরে তোমরা কেউ যদি সত্যটাকে গ্রহণ করো, কোরআনকে গ্রহণ করো, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি তোমরা গ্রহণ করো, ফামান শাআ ফালইউমিন, তাহলে তোমরা ইচ্ছা করলে ঈমান গ্রহণ করে তোমরা মুমিন হয়ে তোমরা জান্নাতে চলে যেতে পারো, তোমাদেরকে বাধা দেওয়া হবে না। ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর যদি তোমরা সত্য মিথ্যা বোঝার পরেও, কোনটা হক কোনটা বাতিল এটা বোঝার পরেও, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার পরেও তোমরা কেউ যদি বাতিলকে গ্রহণ করো, শয়তানের পথ গ্রহণ করো, অন্যায় পথ যদি তোমরা অবলম্বন করো, ওমান শাআ ফালইয়াকফুর, তাহলে তোমাদেরকে বাধা দেওয়া হবে না। তোমরা কুফরি করতে পারো, তোমরা কাফের হয়ে তোমরা জাহান্নামে যেতে পারো, তোমাদেরকে বাধা দেওয়া হবে না। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির প্রতি একটা ইহসান, মানব জাতিকে ইখতিয়ার দেওয়া হয়েছে, ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, যে ইচ্ছা শক্তিটা ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই। ফেরেশতারা সার্বক্ষণিকভাবে আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকিরে তারা লিপ্ত। কোটি কোটি ফেরেশতা শুধু সিজদা দিয়ে আছে, কোটি কোটি ফেরেশতা শুধু রুকু দিয়ে আছে, কোটি কোটি ফেরেশতা শুধু সুবহানাল্লাহ পড়তেছে, কোটি কোটি ফেরেশতা শুধু আলহামদুলিল্লাহ পড়তেছে, কোটি কোটি ফেরেশতা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। এইভাবে ফেরেশতাদেরকে ইচ্ছা শক্তি দেওয়া হয় নাই, মানব জাতিকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, তোমরা বুঝে শুনে হক বাতিল বুঝার পরে, সত্য মিথ্যা পার্থক্য এটা তোমরা বোঝার পরে ইচ্ছা করলে তোমরা মুমিন হয়ে জান্নাতে যেতে পারো, বাধা দেওয়া হবে না। আর যদি ইচ্ছা করে তোমরা শয়তানের পথ অবলম্বন করে জাহান্নামে যেতে চাও, তাও তোমাদেরকে বাধা দেওয়া হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, কেউ যদি সত্য মিথ্যা বুঝার পরে, হক বাতিল বুঝার পরে কেউ যদি বাতিলটাকে গ্রহণ করে,
মিথ্যাটাকে গ্রহণ করে। কোনটা আল্লাহর পথ, কোনটা শয়তানের পথ, এটা বুঝার পরে কেউ যদি শয়তানের পথ গ্রহণ করে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এই ধরনের জালেমদের জন্য, এই ধরনের নাফরমানদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন পীড়াদায়ক প্রজ্বলিত অগ্নিকুণ্ডলীর জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ইন্না আ'তাদনা, আমি প্রস্তুত করে রেখেছি লিয-যালিমিনা, ওই ধরনের জালেমদের জন্য, নার, কঠিন পীড়াদায়ক জাহান্নামের অগ্নিকুণ্ডলী তাদের জন্য রেখে দিয়েছি। আহাতা বিহিম সুরাদিকুহা, এই সমস্ত জালেমেরা যখন জাহান্নামে প্রবেশ করবে, আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের অগ্নিকুণ্ডলী তাদেরকে গ্রাস করে ফেলবে। অগ্নিকুণ্ডলী তাদেরকে বেষ্টনে দিয়ে ফেলবে। কারা? যারা সত্য মিথ্যা বুঝার পরে মিথ্যাটাকে গ্রহণ করেছে, যারা হক বাতিল বুঝার পরে বাতিলটাকে গ্রহণ করেছে। কোনটা আল্লাহর পথ, কোনটা শয়তানের পথ, এটা বুঝার পরেও শয়তানের পথ গ্রহণ করেছে। কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর কোনটা আবু জাহেলের আদর্শ, এটা বুঝার পরেও কেউ যদি আবু জাহেলের আদর্শ গ্রহণ করে, আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের অগ্নিকুণ্ডলী তাদেরকে গ্রাস করে ফেলবে, তাদেরকে বেষ্টনী দিয়ে ফেলবে। জাহান্নামের মধ্যে এই ধরনের জালেমরা যখন প্রবেশ করবে, যারা দুনিয়ার মধ্যে সত্য মিথ্যা বুঝার পরে মিথ্যাটাকে গ্রহণ করেছে, হক বাতিল বুঝার পরে বাতিলটাকে গ্রহণ করেছে, এই জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, তাদের কলিজা শুকিয়ে যাবে, জ্বালাইয়া জ্বলাইয়া তাদের সমস্ত দেহকে আঙ্গার বানানো হবে, কয়লা বানানো হবে, আবার নতুন নতুন চামড়া, নতুন নতুন দেহ সৃষ্টি করে দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে ওয়াইয়াস্তাগীসু, তারা যখন একটু পানি চাইবে, একটু পানি দাও, একটু পানি দাও, জাহান্নামের রক্ষী ফেরেশতাদের কাছে একটু পানি চাইবে, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলে, ঠিক ওই মুহূর্তে জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে ধাতু গলানো পানি দেওয়া হবে, লোহা গলানো পানি, তামা গলানো পানি। এই তামা গলানো, লোহা গলানো পানি, ধাতু গলানো পানি তাদেরকে দিবে খাওয়ার জন্য। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলে, এই ধাতু গলানো পানিগুলা যখন তাদের সামনে আনবে, ইয়াশবিল বুজুহা, তাদের মুখমণ্ডল ঝলসে যাবে, খাইতে পারবে না, পান করতে পারবে না, পান করার সময় নাই, শুধু সামনে আনবে, ইয়াশবিল বুজুহা, তাদের মুখমণ্ডল ঝলসে যাবে, একদম ঝলসে যাবে। বিইসা শারাব, কারণটা কি? এই পানিটা খুবই নিকৃষ্ট, খুবই উত্তপ্ত, খুবই গরম, খুবই টকবকে পানি। বিইসা শারাব, খুবই নিকৃষ্ট পানি, এই জন্য তাদের মুখমণ্ডল ঝলসে যাবে। ওয়াসাআত মুরতাফিকা, আর সে জাহান্নামটাও নিকৃষ্ট, জাহান্নামটাও অত্যন্ত নিকৃষ্ট জায়গা। এই জাহান্নামটাও ভালো জায়গায় নয়, এটা আরামের জায়গা নয়, এটা অনেক কষ্টের জায়গা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ এইরকম জাহান্নাম আমাদেরকে দেখাইও না। বলেন আমিন। যারা দুনিয়ার মধ্যে সত্য মিথ্যা বোঝার পরেও যারা মিথ্যাকে গ্রহণ করেছে, যারা হক বাতিল বোঝার পরেও বাতিলটাকে গ্রহণ করেছে, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা আলা আয়াত 12-13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, ওই ধরনের জালিমরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা বাঁচবেও না, মরবেও না, মরবেও না, বাঁচবেও না, এমন কঠিন পরিস্থিতি হবে। কারণ নতুন নতুন দেহ, নতুন নতুন চামড়া তাদেরকে সৃষ্টি করে দেওয়া হবে। সুম্মা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করার
করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন নতুন নতুন চামড়া তাদের দেহের মধ্যে সৃষ্টি করে দেওয়া হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা বাঁচবেও না মরবেও না, মরবেও না বাঁচবেও না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ এইরকম কঠিন আযাব, এরকম কঠিন আযাবের জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এরকম কঠিন আযাবের জাহান্নাম আল্লাহ আমাদেরকে দেখাইও না, বলেন আমিন। প্যারা হাজরিন, এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, অথবা জাহান্নামের রক্ষী ফেরেশতারা জিজ্ঞাসা করবে, অথবা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, এ জাহান্নামীরা, জাহান্নামে এসেছো কেন? তখন তারা কি বলবে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সূরা মুদ্দাসসির আয়াত 40 থেকে 43। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছো? কি কারণে আজকে জাহান্নামে এসেছো বলো? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এই জাহান্নামের কষ্ট, জাহান্নামের আযাব তোমরা আজকে ভোগ করতেছো, কত কষ্ট পাইতেছো, কেন তোমরা জাহান্নামে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই জাহান্নামীরা তখন জবাব দিবে, এই জাহান্নামে অনেক কারণে এসেছি, তবে বড় বড় দুইটা কারণ আছে। এই বড় বড় দুইটা কারণ কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ডাইন হাত বাম হাত, আরেকটা হাত হলো অজুহাত, হাজারো অজুহাত দেখাইছি। অজুহাত দেখাইয়া জোহরের নামাজ পড়ে নাই, অজুহাত দেখাইয়া প্যান্ট নষ্ট, এই অজুহাত দেখাইয়া জোহরের নামাজ পড়ে নাই, অফিসে বসে বসে গল্প করেছি। আর ব্যবসার টাকা গুনতে গুনতে রাতে 2টা বেজে গেছে, আসার নামাজ পড়ি নাই। সকাল 9টা বাজে ঘুমের থেকে উঠেছি, ফজরের নামাজ পড়ি নাই, হাজারো অজুহাত দেখাইয়া নামাজ পড়ি নাই। 1 নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, এই জাহান্নামে আসার প্রথম কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে আদায় করি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে নিজেরাই খেয়েছি, নিজেরা পেট ভরে খেয়েছি, গরিব দুঃখীর খবর রাখতাম না, অসহায় দুর্বল ফকির মিসকিনদের খবর রাখতাম না। গ্রামের মধ্যে কত অসহায় দুর্বল মানুষ ছিল, তারা 1 বেলা খাইয়া 3 বেলা না খাইয়া জীবনযাপন করেছে, তাদের খবর রাখতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো আমরা মিসকিনদেরকে, গরিবদেরকে খাওয়াইতাম না। আমরা বিয়ের প্যান্ডেল থেকে গলা ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিয়েছি। যারা প্যান্ট পরে এসেছে, শার্ট পরে এসেছে, পায়ের মধ্যে বুট জুতা লাগিয়ে এসেছে, টাই লাগাইয়ে এসেছে, গায়ের মধ্যে সেন্ট লাগিয়ে এসেছে, এরপরে সাহেবের মতো যারা এসেছে তাদেরকে বিয়ের ওই প্যান্ডেলের ভিতরে ঢুকাইয়া মজা করে তাদেরকে খাওয়াইছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। কিন্তু কোনো গরিব, কোনো অসহায় দুর্বল ফকির মিসকিন যখন আমার বোনের বিয়ের, আমার ভাইয়ের বিয়ের প্যান্ডেলের পাশে এসেছে, আমরা তাদেরকে গলা ধাক্কা দিয়ে দুচ্ছার করে তাদেরকে বের করে দিয়েছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার মধ্যে নিজেরা ভালো খেয়েছি, কিন্তু গরিবদেরকে খাওয়াইতাম না, গরিবদের খবর রাখতাম না, অসহায় দুর্বল ফকির মিসকিনদের খবর রাখতাম না। এই 2টা কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। 1, দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই। 2, গরিব দুঃখী অনাথ ফকির মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না, এই কারণে আজকে জাহান্নামে এসেছি। যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে তারা হাসরের ময়দানে নূর পাবে, আলো পাবে, বোরহান পাবে, তারা জাহান্নাম থেকে মুক্তির সনদ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান লাম ইউহা
হাফিজা আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। মুসনাদে আহমদ শরীফে 6540 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার উম্মতরা শুনো, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতে। আমার উম্মতরা, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, সঠিকভাবে সুন্দরভাবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কানাত লাহু নূরান, হাসরের ময়দানে তোমরা নূর পাবে, আলো পাবে, আলো পাবে, নূর পাবে। তোমাদের মুখমণ্ডল, তোমাদের মাথা, তোমাদের হাতের কোণই পর্যন্ত, তোমাদের পায়ের গোড়ালি পর্যন্ত নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কানাত লাহু নূরান, তোমরা নূর পাবে, আলো পাবে। ওয়া বুরহানান, জান্নাতে যাওয়ার জন্য তোমরা দলিল পাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতে, এবং জাহান্নাম থেকে মুক্তির সনদ হাসরের ময়দানে পেয়ে যাবে। এই 3টা জিনিস তোমরা পেয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা ঠিকমতো আদায় করো। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না, বিভিন্ন অজুহাত দেখাইয়া নামাজ তরক করবে, নামাজ পড়বে না, লাম তাকুন লাহু নূরান, তারা নূর পাবে না, আলো পাবে না। তাদের এই 4টা অঙ্গ ঝকঝক ঝকঝক করে হাসরের ময়দানে চমকাবে না, তারা নূর পাবে না, আলো পাবে না। ওয়ালা বুরহানান, জান্নাতে যাওয়ার জন্য তারা কোনো দলিল খুঁজে পাবে না। ওয়ালা নাজাতান, এবং জাহান্নাম থেকে মুক্তির সনদ তারা পাবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। শুধু তাই নয়, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে না, যারা 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হবে না, যারা 5 ওয়াক্ত নামাজ বিভিন্ন অজুহাত দেখাইয়া, বিভিন্ন সুতানাতা দেখাইয়া 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে না, তাদের হাসর হবে মা কারুন, কারুনের সাথে, ও ফেরাউন, ফেরাউনের সাথে, ও হামান, হামানের সাথে, ও উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বর মা কারুন। যেই কারুন কোটিপতি ছিল, যখন তার কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকাত চেয়েছে, 1 নম্বরে সে যাকাত অস্বীকার করেছে। 2 নম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সে একটা নারী সংক্রান্ত অপবাদ দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি যাকাত চেয়েছি, এই কারুন যাকাত অস্বীকার করেছে। শুধু তাই নয়, আমার বিরুদ্ধে একটা নারী সংক্রান্ত অপবাদ দিয়েছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। সাথে সাথে আল্লাহর হুকুমে কারুনের সমস্ত ধনাগার, ওই কারুনের 70টা উট লাগতো শুধু সাবির বোঝা বহন করার জন্য। এই সমস্ত ধনাগার এবং কারুনের যতটুকু উচ্চতা, এই উচ্চতা পরিমাণ মাটির নিচে দেবে গেছে। এখন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই কারুনের যতটুকু উচ্চতা, এই উচ্চতা পরিমাণ প্রতিদিন অতটুকু মাটির নিচে দেবে যাইতে থাকবে। আল্লাহু আকবার। এই কারুনের সাথে হাসর হবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। 2 নম্বর হলো ওয়া ফেরাউন, ফেরাউনের সাথে। এই বিশ্বের সবচেয়ে বড় ডাকাত ফেরাউন। লক্ষ লক্ষ ইমানদার মুসলমানদেরকে ফ্রাই করেছে, লক্ষ লক্ষ ইমানদার মুসলমানদেরকে সে জবাই করেছে, হত্যা করেছে। এই ফেরাউনের সাথে তার হাসর হবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। ও হামান, এই ফেরাউনকে যে সবসময় কুবুদ্ধি দিত, ফেরাউনের উজির, এই ফেরাউনের উজির ছিল হামান। এই হামানের সবসময় ফেরাউনকে কুবুদ্ধি দিত, কুবুদ্ধি দিয়া 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 অবশেষে ফেরাউনের মুখে ঘোষণা করলো, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। এই হামানের সাথে যেই হামান ফেরাউনকে কুবুদ্ধি দিয়া এই বিশ্বের সবচেয়ে
সাথে বড় ডাকাইতে পরিণত করেছে। এই হামানের সাথে তাদের হাসর হবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। ও উবাই ইবনে খালফ আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন শামসুদ দুহা বদরুদ্দুজা নূরুল হুদা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালাত, এই বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার নাম হলো উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফের সাথে তার হাসর হবে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। মুসনাদে আহমদ শরীফের 6540 নম্বর হাদিস। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, তাদের হাসর এই 4 জনের সাথে হবে। ভাই, আপনি কার জন্য নামাজ তরক করতেছেন? যে সন্তানের বেটারমেন্টের জন্য, যে স্ত্রীর বেটারমেন্টের জন্য, একটা সুন্দর পরিবেশ করার জন্য, এক কানে জমি লওয়ার জন্য, যে সম্পদ উপার্জন করতে করতে আজকে জোহরের নামাজ পড়েন নাই, যে সম্পদ উপার্জন করতে করতে আপনি জোহরের নামাজ আসরের নামাজ পড়তে পারেন নাই, এই সম্পদ আপনার সাথে যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের ময়দানে তোমার এই সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, সবাই শুধু দৌড়াইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, শুধু দৌড়াইবে, কেউ পরিচয় দেবে না, শুধু দৌড়াইবে। আমার ভাইয়েরা, এই জন্য ভাই, যার জন্য সম্পদ উপার্জন করতেছেন, এই যার জন্য সম্পদ অর্জন করতে করতে আপনি নামাজটা পড়তে পারেন নাই, ওই ব্যক্তি অর্থাৎ ওই স্ত্রী এবং ওই ছেলে মেয়ে আপনার কোনো কাজে আসবে না। এই সম্পদটাও আপনি কবরে নিতে পারবেন না, কারণ আপনার কাফনের কাপড়ের কোনো পকেট নাই, আপনার কাফনের কাপড়ের পকেট নাই। আপনি 40,000 কোটি টাকা বানাইছেন হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পরের হক মেরে, চাঁদাবাজি করে, এমনিভাবে মানুষ হত্যা করে 40,000 কোটি টাকা বানিয়েছেন। একটা টাকা আপনি কবরে নিতে পারবেন না, কারণ আপনার এই কাফনের কাপড়ের কোনো পকেট নাই। ভাই, কার জন্য করতেছে? নিজে ধ্বংস হইয়া, জাহান্নামী হইয়া, আর এই সম্পদগুলা কাকে দিয়ে যাচ্ছে? স্ত্রীকে দিয়ে যাচ্ছে, ছেলেকে দিয়ে যাচ্ছে, মেয়েকে দিয়ে যাচ্ছে। এরা তো আমার কোনো কাজে আসবে না। এই জন্য আমি আমার বুঝটা বুঝতে হবে। পাগলও তো তার নিজের বুঝটা বোঝে, আপনি বুঝেন না কেন? একটা পাগল, একটা গরু ছাগলও নিজের বুঝটা বোঝে, কিন্তু আপনি কেন আপনার বুঝটা বোঝেন না? আপনি কেন সুদ খাইতেছেন, কেন ঘুষ খাইতেছেন, কেন পরের হক মারতেছেন, কেন অন্যায় করতেছেন, কেন চুরি করতেছেন, কেন ডাকাতি করতেছেন, কেন ঘুষ খাইতেছেন? আপনার এই টাকা তো আপনি সাথে নিতে পারবেন না, এগুলো রেখে যেতে হবে। যাদের জন্য রেখে যাবেন তারা কোনো কাজে আসবে না। অতএব নিজের বুঝ নিজে বুঝতে হবে, নিজের পরকালের পুঁজি নিজে জোগাড় করে যেতে হবে। একটা সেকেন্ড জাহান্নামের আযাব ভোগ করার শক্তি আমাদের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মৃত প্রায় হাড্ডিসার কঙ্কাল হয়ে গেছে এমন এক ব্যক্তিকে দেখতে গেছে। ওই ব্যক্তিও একই অবস্থা, লাইয়া মতো ফিহা পলাইয়া হিয়া, বাঁচেও না মরেও না, বাঁচেও না মরেও না। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি কি কোনো দোয়া করেছো? হুজুর, আমি তো দোয়া করেছি। কি দোয়া করেছি? আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আখেরাতের জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, দুনিয়ার মধ্যে যেন আমার এই শাস্তিটা দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গরম হয়ে গেলেন। তিনি খুব আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, 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 তুমি এটা কি বলেছো? তুমি এটা কি দোয়া করেছো? জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি কেউ ভোগ করা সম্ভব নয়। তুমি এটা কি করেছো? যেই আল্লাহ আখেরাতে তোমাকে শান্তি দিতে পারে, সেই আল্লাহ দুনিয়াতেও কি তোমাকে শান্তি দিতে পারে না? যেই আল্লাহ আখেরাতে তোমাকে সুখ দিতে পারে, সে আল্লাহ দুনিয়াতেও তোমাকে সুখ দিতে পারে। অতএব আখেরাতের সুখও চাও, দুনিয়ার সুখও চাও। রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ঠিক ওই মুহূর্তে ওই আয়াতটা নাজিল হয়েছে। এই আয়াতটা ওই মুহূর্তে নাজিল হয়েছে, বান্দারা তোমরা এইভাবে আমার কাছে দোয়া চাও। যেই আল্লাহ জান্নাতের সুখ দিতে পারি, সে আল্লাহ দুনিয়ার সুখ দিতে পারি না? যেই আল্লাহ আখিরাতে জান্নাতে তোমাদেরকে আনন্দ দিতে পারে, সুখে রাখতে পারে, আরামে রাখতে পারে, সে আল্লাহ তো দুনিয়াতে তোমাদেরকে আরামে রাখতে পারে। তাহলে দোয়াটা এমনি করো আমার কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার সুখ শান্তি আরাম আয়াস আমাকে দাও, অফিল আখিরাতে হাসানাতান, আখিরাতের সুখ শান্তি আরাম আয়াসও আমাকে দাও, অকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। তো জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা ওয়া মান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাতিন ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। তিরমিজি শরীফের 2572 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাল জান্নাতা সালাসা মাররাতিন, কেউ যদি আল্লাহর কাছে 3 বার জান্নাত কামনা করে, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহুম্মা আতিনাল জান্নাহ, আল্লাহুম্মা আতিনাল জান্নাহ, আল্লাহুম্মা আতিনাল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত দাও। ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, তখন জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ, এই লোকটা, এই বান্দাটা আমার ভিতরে প্রবেশ করতে চাইতেছে, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাইতেছে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, এই লোকটারে আমি জান্নাতের ভিতরে আপনি প্রবেশ করাই দেন। সুবহানাল্লাহ। ওমান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাতিন ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আর কোন একজন ব্যক্তি, কোন একজন মুমিন মুসলমান যদি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, কয়বার? 3 বার। ওমান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাতিন, 3 বার যদি কোন একজন মুমিন মুসলমান জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। 3 বার যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার, তখন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ এই লোকটা, এই মুসলমানটা, এই ইমানদারটা আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, অতএব আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আতিনাল জান্নাহ, আল্লাহুম্মা আতিনাল জান্নাহ, আল্লাহুম্মা আতিনাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত দিও, জাহান্নাম দেখাইও না। এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে। যেই আল্লাহ আখিরাতে সুখ দিতে পারে, সে আল্লাহ দুনিয়াতেও সুখ দিতে পারে। এই জন্য বেশি বেশি দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আখিরাতেও সুখ দাও, দুনিয়াতেও সুখ দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। ভাই কোনটা নাই এই কোরআনে? শুধু নাই মানে আমাদের এলেম নাই, এলেমটা নাই, জ্ঞানটা নাই, এই জায়গাতে শুধু আমাদের ঘাটতি। আমাদের লেখ হলো এই জায়গায়, সব কিছু এখানে খুলে খুলে বলা হয়েছে। আপনি কিভাবে চলবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে বাজারে যাবেন, কিভাবে স্ত্রীর সাথে আপনি ব্যবহার করবেন, সন্তানদের সাথে কিভাবে ব্যবহার করবেন, সব কিছু আছে, শুধু আমাদের এলেম নাই, লেখাপড়া নাই। অথচ এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন যেদিন নাজিল হয়েছে, সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছে সেটার নাম হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে রব তোমাকে সৃষ্টি করেছে, সেই রবের নামে লেখাপড়া করো, সেই রবের নামে জ্ঞান অর্জন করো। কিন্তু আমরা ভুলে গেছি। আমাদের কোরআন, এই কোরআনটা আমাদের জান, এই কোরআনটা আমাদের প্রাণ, এই কোরআনটাই আমাদের জীবন। এই কোরআনের প্রথম আয়াতটাই হলো জ্ঞান অর্জন করো।
এই কোরআনে প্রথম আয়াত যেটা নাজিল হয়েছে এটাই হলো জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো। যত ইলম অর্জন করবে তত তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে, জাহান্নামের ভয় আসবে। একটা বিশাল ফুলসিরাত থাকবে, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। এই ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, আর ফুলসিরাতের ওই পারে থাকবে জান্নাত। যারা এই 30,000 বছরের ফুলসিরাত পাড়ি দিয়ে যেতে পারবে তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে। আর যারা পাড়ি দিয়ে যেতে পারবে না তারা কেটে ছিঁড়ে ওই জাহান্নামের মধ্যে তারা পতিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। সূরা মরিয়ম আয়াত 71-72। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই জাহান্নামের উপরে একটি ফুলসিরাত কায়েম হয়ে যাবে 30,000 বছরের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কারো ছাড় নাই, কারো ছাড় নাই, সবাই এই ফুলসিরাত অতিক্রম করতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকেই এই ফুলসিরাত পাড়ি দিতে হবে, এটা অতিক্রম করতে হবে। 30,000 বছরের ফুলসিরাত প্রত্যেকেই অতিক্রম করতে হবে। কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, কারণ এটা তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত, তোমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটা সিদ্ধান্ত। এই ফুলসিরাত পাড়ি দিতেই হবে, কারো উপায় নাই, কারো ছাড় নাই। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও, শুধুমাত্র ওরাই পাড়ি দিতে পারবে যারা আল্লাহকে ভয় করে, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, যারা আল্লাহকে ভয় করে ঘুষ খায় না, যারা আল্লাহকে ভয় করে সুদের কিস্তির টাকা নেয় না, যারা আল্লাহকে ভয় করে জেনা ব্যভিচার করে না, যারা আল্লাহকে ভয় করে হিরোইন খায় না, গাঁজা খায় না, যারা আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা আল্লাহকে ভয় করে অন্যায় করে না, জুলুম করে না, এই সমস্ত ব্যক্তিরাই শুধু এই ফুলসিরাত পাড়ি দিতে পারবে। ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, হ্যাঁ, ওরা পাড়ি দিতে পারবে না যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে না। আল্লাহকে যারা ভয় করে না তাদের দ্বারাই কিন্তু গুনাহ সম্ভব, তাদের দ্বারাই জেনা ব্যভিচার করা সম্ভব। ওরা মনে করে যে এখন কি আল্লাহ দেখতেছেন, নাউজুবিল্লাহ বলেন। যারা চুরি করে ওরা মনে করে কেউ তো দেখতেছে না, যারা ডাকাতি করে মনে করে কেউ তো দেখতেছে না, যারা জেনা ব্যভিচার করে, হিরোইন খায়, মদ খায়, গাঁজা খায়, মনে করে কেউ দেখতেছে না। আসলে তো একজন তাকিয়ে আছে, তিনি কে? যারা আল্লাহকে ভয় করে না, সার্বক্ষণিক আল্লাহকে ভয় না করে যারা দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, এই ধরনের জালিমরা এই ফুলসিরাতের মধ্যে কেটে ছিঁড়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। তারা নত জানু হয়ে সেই জাহান্নামের মধ্যে তারা পতিত হয়ে শুধু পোড়ানি খাবে, পোড়াইয়া পোড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন কয়লা বানাবে, আবার নতুন নতুন চামড়া তাদের দেহের মধ্যে সৃষ্টি করে দিবে। সুম্মা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করার জন্য বারবার তাদের দেহের মধ্যে নতুন নতুন চামড়া সৃষ্টি করে দেওয়া হবে। প্যারা হাজরিন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামকে যখন টেনে টেনে যখন হাসরের ময়দানে হাজির করা হবে, তখন অপরাধীরা ওই দিন বিশ্বাস করবে। দুনিয়ার মধ্যে যারা জান্নাত অস্বীকার করেছে, জাহান্নাম অস্বীকার করেছে, পরকাল অস্বীকার করেছে, জাহান্নামকে যখন ওই শিকল লাগাইয়া টেনে টেনে হাসরের মধ্যে হাজির করবে, ওই দিন তারা স্বীকার করবে। আল্লাহ পাক বলেন, ওই দিন স্বীকার করে কোনো লাভ হবে না। সূরা ফজরের 23-24 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম
যখন জাহান্নামকে শিকল লাগাইয়া টেনে টেনে হাসরের ময়দানে যখন হাজির করা হবে, ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু, তখন অপরাধীরাও তারা মেনে নিবে, তারা স্বীকার করবে যে ও মা গো, জাহান্নাম তো ঠিক আছে, এতদিন দুনিয়ার মধ্যে জাহান্নামকে অস্বীকার করেছি, ধরাকে সরা জ্ঞান করেছি, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার পূর্তি করা, নামাজের দরকার নাই, জেনা বেবিচার করে সুদ খাইয়া ঘুষ খাইয়া দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা বানিয়েছে। ওই দিন তারা বলবে ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু, ওই দিন মানুষ উপলব্ধি করতে পারবে, ঈমানদার এবং বেঈমান সবাই ওই দিন উপলব্ধি করতে পারবে, হ্যাঁ জাহান্নাম সত্য। ওয়ান্না লাহুজ যিকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিরস্কার করে বলতেছেন, আরে ওই নাফরমানেরা, আজকে জাহান্নামকে স্বীকার করে কি লাভ? দুনিয়ার মধ্যে যদি তুমি স্বীকার করতে আর পাপ থেকে যদি তুমি মুক্তি থাকতে তাহলে লাভ হইতো। আল্লাহ পাক বলেন ওয়ান্না লাহুজ যিকরা, আজকে জাহান্নামকে উপলব্ধি করে তোমাদের কোনো লাভই হলো না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এবার ওই সমস্ত নাফরমানেরা তাদের কোফালের মধ্যে এইভাবে থাপড়াবে, এইভাবে থাপ্পড় মেরে তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আল্লাহ কি করলাম, হায় আল্লাহ কি করলাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই জীবনের জন্য, পরকালের জীবনের জন্য যদি কিছু পাঠাইতাম, পরকালের জীবনের জন্য যদি কিছু পুঁজি জোগাড় করতাম কতই না ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ওই দিন তারা উপলব্ধি করবে, ওই দিন তারা স্বীকার করবে, ওই দিন তারা কোফালের মধ্যে থাপ্পড় দিতে দিতে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আল্লাহ এই জীবনের জন্য যদি আমরা কিছু পাঠাইতাম। পেয়ারে হাজরিন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তাদের কারো আর মৃত্যু হবে না। এই ব্যাপারে একটা চমৎকার হাদিস বুখারী শরীফের 4730 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতা বিল মাউতে কাহাইয়াতি কাবশিন আমলাহা, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মৃত্যুকে হাজির করা হবে। কাহাইয়াতি কাবশিন আমলাহা, একটা সাদা ধবধবে মেষের মতো মৃত্যুকে হাজির করা হবে। এই বেড়াটার দেহের মধ্যে লেখা থাকবে আল মাউতু আল মাউতু আল মাউতু, মৃত্যু 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 লেখা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতা বিল মাউতে কাহাইয়াতি কাবশিন আমলাহা, একটা সাদা ধবধবে ভেড়ার মতো এই মৃত্যুকে হাজির করা হবে। ফায়ুনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাতে ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, হে জান্নাতের অধিবাসীরা, তখন জান্নাতের অধিবাসীরা ফায়াশরাইবুনা, তারা মাথা উঁচু করবে, ওয়া ইয়ানজুরুনা, তারা দেখবে, ফায়াকুলু হাল তা'রিফুনা হাযা, এখন ওই ঘোষণাকারী বলবে এই জান্নাতের অধিবাসীরা তোমরা কি এই জন্তুটাকে চেনো, এটাকে চিনতে পেরেছো? ফায়াকুলুনা নাম হাযাল মাউত, তখন জান্নাতের অধিবাসীরা বলবে হ্যাঁ 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 এটাকে আমরা চিনতে পেরেছি, এটা হলো মৃত্যু, এটা হলো মৃত্যু, এটা হলো মৃত্যু। কুল্লুহুম কদ রাআহু, সবগুলো জান্নাতের অধিবাসী ওই মৃত্যুর দিকে তাকিয়ে থাকবে। সুম্মা ইউনাদি ইয়া আহলান নারে ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, এরপরে ওই ঘোষণাকারী আবার ঘোষণা দিবে, হে জাহান্নামের অধিবাসীরা, এই কথা ঘোষণার পরে জাহান্নামের অধিবাসীরা মাথা উঁচু করে তারা তাকাইবে। ফায়াকুলু হাল তা'রিফুনা হাযা, তখন ঘোষণাকারী বলবে এ জাহান্নামের অধিবাসীরা তোমরা কি এই জন্তুটাকে চিনতে পেরেছো? ফায়াকুলুনা নাম হাযাল মাউতু, জাহান্নামের অধিবাসীরা বলবে হ্যাঁ আমরা চিনতে পেরেছি, এটা হলো মৃত্যু, এটা হলো মৃত্যু, এটা হলো মৃত্যু। ওয়া কুল্লুহুম কদ রাআহু, জাহান্নামের অধিবাসীরাও তখন ওই মৃত্যুর দিকে তাকিয়ে থাকবে, ওই জন্তুটার দিকে তাকিয়ে থাকবে। ফায়ুযবাহু, অতঃপর আল্লাহর হুকুমে ওই মৃত্যুটাকে জবাই করা হবে। ফায়ুযবাহু ফায়ুযবাহু ফায়ুযবাহু, ওই মৃত্যুটাকে জবাই করা হবে। সুম্মা ইয়াকুলু ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালা মাউতা ওয়া ইয়া আহলান নারে খুলুদুন ফালা মাউতা, ওই ঘোষণাকারী এবার বলবে, ওই ঘোষণাকারী এবার বলবে ইয়া আহলাল জান্নাতে, হে জান্নাতের অধিবাসীরা, খুলুদুন, তোমরা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকো, ফালা মাউতা, তোমাদের আর মৃত্যু হবে না। ওয়া আহলান নারে খুলুদুন, ও জাহান্নামের অধিবাসীরা চিরস্থায়ী
স্থায়ীভাবে তোমরা জাহান্নামের মধ্যে থাকো, ফালা মাউতা, তোমাদের আর মৃত্যু হবে না। যারা জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে তাদের আর মৃত্যু হবে না।